বন্ধুরা, এবছর খুব সাড়ম্বরের সঙ্গে পালিত হতে চলেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে আমি সংক্ষিপ্ত আকারে তার জীবনী সম্পর্কে আলোকপাত করছি। বা আপনারা যদি স্কুল, কলেজ বা বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিতে চান তাহলে কিন্তু এইভাবে আপনারা বক্তৃতা দিতে পারেন। এবং যারা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে অতটা বেশি জানেন না বা জানতে চান এবং তিনি কিভাবে আমাদের এই রাজ্যের প্রতিষ্ঠা করলেন, সেই ইতিহাস এতদিন আমরা সেইভাবে জানতে পারিনি, কিন্তু এখন আমরা জেনে নেব যে কিভাবে তিনি এই যে বর্তমানের যে বিজেপি দল, সেই দলের সূত্রপাত তিনি করেছিলেন। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আলোচনা করছি। আপনারা যেখানে বক্তৃতা দেবেন সেই স্থানকাল পাত্র অনুযায়ী আপনারা আপনাদের মতো করে প্রথম যে ভূমিকা সেটা আপনারা বলে নেবেন। আমিও মোটামুটি একটি ওভারঅল ধারণা আপনাদের দিচ্ছি। উপস্থিত সম্মানিত সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় ও সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সকল ছাত্রছাত্রী ও অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজ আমি এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করব যিনি একাধারে ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, আইনজ্ঞ, সংসদ সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজনৈতিক নেতা। তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারতীয় শিক্ষা, রাজনীতি ও জনজীবনে তার অবদান আজও আলোচিত ও চিরস্মরণীয় হয়ে রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম 1901 সালের 6 জুলাই কলকাতার ভবানীপুরে। তার পিতা ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। আমরা তার পিতা সম্পর্কেও সংক্ষিপ্ত জেনে নেব। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য উপাচার্য এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি। তিনি বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন। তার মাতা ছিলেন যোগমায়া দেবী। এমন এক পরিবেশে বেড়ে ওঠার ফলে ছোটবেলা থেকেই শ্যামাপ্রসাদের মধ্যে জ্ঞান চর্চা, শৃঙ্খলা ও দেশপ্রেমের জন্ম হয়েছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি আইন চর্চার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নিজেকে উৎসর্গ করেন। মাত্র 33 বছর বয়সে 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। এত অল্প বয়সে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া ছিল এক বিরল সম্মানের। তার সময়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা, বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি শিক্ষা এবং ভারতীয় ভাষার বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, চরিত্র গঠন ও জাতি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাজনৈতিক জীবনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার আগে তিনি বঙ্গীয় আইনসভার সদস্য হিসেবে কাজ করেন। দেশভাগের সময় বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পান। তার সময়ে দেশের শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং স্বনির্ভর অর্থনীতি গঠনের লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীকালে কিছু নীতিগত বিষয়ে জওহরলাল নেহরুর সঙ্গে মতের পার্থক্যের কারণে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। এই দল পরবর্তীকালে ভারতের
রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টি, বর্তমানে যেটা বিজেপি নামে পরিচিত, এবং পশ্চিমবঙ্গে যে দল এখন ক্ষমতায় রয়েছে সেই বিজেপি দলের বলতে গেলে প্রতিষ্ঠাতা হচ্ছে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদিও তখন এই দলটির নাম ছিল জনসংঘ, কিন্তু বিজেপির প্রত্যেকটি কর্মকর্তাই কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদকেই এই দলের প্রতিষ্ঠাতা হিসেবেই সম্মান করেন এবং শ্রদ্ধা করেন এবং মানেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক জীবনের অন্যতম আলোচিত বিষয় ছিল জম্মু কাশ্মীরে তৎকালীন বিশেষ সাংবিধানিক ব্যবস্থার বিরোধিতা। তিনি মনে করতেন ভারতের প্রতিটি রাজ্যের জন্য একই সংবিধান, একই জাতীয় পতাকা এবং সমান সাংবিধানিক ব্যবস্থা থাকা উচিত। এই প্রেক্ষাপটে তার বিখ্যাত একটা স্লোগান রয়েছে, যেটি হচ্ছে এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না। 1953 সালে তিনি জম্মু ও কাশ্মীরে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হয়। আটক অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 1953 সালের 23শে জুন শ্রীনগরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক ও বিভিন্ন মতামত রয়েছে। এ বিষয়ে আরেকটি কথা বলে রাখি যে পশ্চিমবঙ্গ আমরা যে একটি রাজ্য হিসাবে আজকে গর্ববোধ করি, অঙ্গরাজ্য হিসাবে যে আমরা মর্যাদা পেয়েছি, তার অন্যতম রূপকারও ছিলেন কিন্তু এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কারণ যখন ভারতবর্ষ ভাগ হয়, অর্থাৎ 1947 সালে যখন দেশ ভাগ হয়, সেই প্রেক্ষাপটে কিন্তু এই বাংলা এবং অসম এগুলো কিন্তু পাকিস্তানের অন্তর্গত হয়ে যাচ্ছিল। যদি কিনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন বা এই ধরনের ব্যক্তিগণ না থাকতেন, তাহলে কিন্তু আজকে আমরা পাকিস্তানের অথবা বাংলাদেশের নাগরিক হতাম। আদৌ আমাদের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতো বা কী হতো আমরা কল্পনাও করতে পারি না। এই দুটো দেশের তুলনায় অন্তত 1000 গুণ ভালো বা একটা সুন্দর পরিবেশ বা পরিস্থিতি বা পৃথিবীর মধ্যে একটি ভালো জায়গায় অবস্থান করে আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের অন্তর্গত একটি রাজ্য পশ্চিমবঙ্গ, যার জন্মদাতা এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে আমরা ভারতবর্ষের নাগরিক হয়ে গর্ববোধ করছি শুধুমাত্র ওই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণে। কারণ ওই 47 সালে যদি পশ্চিমবঙ্গ, যেটা আগে ছিল বঙ্গপ্রদেশ নামে, অর্থাৎ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ একত্রিত অবস্থায় বঙ্গপ্রদেশ পুরোটাই যদি পাকিস্তানের অন্তর্গত হতো, তাহলে কিন্তু আমাদের অশেষ কষ্ট ছিল কপালে। যাই হোক, এই মহান বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় আমরা কিন্তু একটি স্বাধীন রাজ্যের মর্যাদা পেয়েছি পশ্চিমবঙ্গ নামকরণ হিসেবে। 1947 সালের 20 জুন আমাদের কিছুদিন আগেই পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু এটি মর্যাদার সঙ্গে পালিত হয়েছে, যার অন্যতম রূপকার বা প্রধান বলা যেতে পারে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যার জন্য আজ আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে গর্ববোধ করতে পারি। তাই আজ এই তার জন্মদিনে তাকে জানাই অজস্র প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। এই প্রসঙ্গে বলে রাখি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ এবং সমাজ সচেতক। তিনি বিশ্বাস করতেন যে একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়তে হলে শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তৃতা, লেখালেখি এবং জনসেবামূলক কাজ আজও বহু মানুষকে অনুপ্রাণিত করে। তার জীবন থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। শিক্ষার মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে, এগুলো কিন্তু তার মহান বাণীর মধ্যে
ধরা হতে পারে। দেশ ও সমাজের কল্যাণকে সর্বদা অগ্রাধিকার দিতে হবে। সততা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে নিজের আদর্শে অবিচল থাকতে হবে। মতভেদ থাকলেও গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের মত প্রকাশ করতে হবে। দেশের উন্নয়নে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, ইতিহাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করেন। তার রাজনৈতিক চিন্তা ও কর্মকাণ্ড নিয়ে মতভেদ থাকতেই পারে, তবে একজন শিক্ষাবিদ, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবং জনজীবনে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তার অবদান ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ তার জন্মদিনে, আজ তার 125তম জন্মজয়ন্তীতে আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শিক্ষা, সততা, দেশপ্রেম ও মানব কল্যাণের আদর্শকে জীবনে ধারণ করার সংকল্প গ্রহণ করি। আমার বক্তব্য শেষ করার আগে মহান দেশপ্রেমিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ সকলকে। এই বলে আজ আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। নমস্কার।